কিছু ট্রিপের কোনো প্ল্যান থাকে না, কিন্তু সেই হুট করে নেওয়াই সিদ্ধান্তগুলো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায়। অফিসে সাপ্তাহিক ছুটি থাকায় হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাজীপুর সাফারি পার্ক ঘুরতে যাব। যেই বলা সেই কাজ। চট করে রেডি হয়ে বাইক নিয়ে প্রথমে রওনা দিলাম মাওনা থেকে। বাগের বাজারের দিকে এগিয়ে তারপর সোজা সাফারি পার্ক। আপনারা বাসে করে আসলে প্রথমেই বাগের বাজারে নামতে হবে, এরপর অটোতে করে ডিরেক্ট সাফারি পার্কে চলে আসতে পারবেন। আমরা চলে আসছি সাফারি পার্কে। টিকিট সিস্টেমটা হচ্ছে এখানে স্টুডেন্ট যদি আপনারা হন, স্টুডেন্ট আইডি কার্ড থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের টিকিট মূল্য পড়বে মাত্র 10 টাকা। আর যদি আমাদের মতো হন, যাদের স্টুডেন্ট আইডি কার্ড নাই, তাহলে 50 টাকা। সামিউন ভাই স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসছে, সামিউন ভাইয়ের মাত্র লাগছে 10 টাকা। আর আমার আর হাসিফ ভাইয়ের লাগছে 50, 50, 100 টাকা। এই তো আমরা চলে আসছি সাফারি পার্কে, এখন ঢুকবো। টিকিট নিয়ে ভেতরে ঢুকতেই চারপাশে সবুজ বন, পাখির কোলাহল মনটা ফ্রেশ করে দিবে। সাফারি পার্কের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো কোর সাফারি। এখানে নিজের গাড়ি বা বাইক নিয়ে প্রবেশ করা যায় না। নিরাপত্তার জন্য পার্ক কর্তৃপক্ষের নির্দিষ্ট সাফারি বাসে করেই ভেতরে প্রবেশ করতে হয়। আমরা এখন কোর সাফারি পার্কের যে মিনি বাস, এটাতে এখন ট্যুর দিব। তো এখানে মূলত আমাদের যারা স্টুডেন্ট আইডি কার্ড নেই তাদের নিয়েছে 150 টাকা করে পার পারসন। আর যাদের স্টুডেন্ট আইডি কার্ড আছে তাদের জন্য 50 টাকা করে। তো আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড যদি থেকে থাকে, অবশ্যই আপনারা স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন, তাহলে অনেক অনেক ডিসকাউন্ট পাওয়া সম্ভব। বাসে ওঠার পর থেকেই শুরু হয় এক অন্যরকম রোমাঞ্চ। কোনো খাতা কোনো জিনিস খাওয়া যাবে না, হই হল্লা করা যাবে না। যেখানে প্রাণী আছে সেখানে দাঁড়াবো, যেখানে প্রাণী নেই সেখানে গাড়ি চালাবো। ধন্যবাদ সবাইকে। চারপাশে বিশাল খোলা প্রাকৃতিক পরিবেশ, আর সেই পরিবেশেই অবাধে ঘুরে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা। ডান পাশে আফ্রিকান জেব্রা আছে। ট্রিপের প্রথমেই দেখা মিলল জেব্রার বিশাল পাল। এই যে সেই আফ্রিকান জেব্রা। এরপর একে একে আফ্রিকান বনগরু, নীলগাই, হরিণ, গয়াল সহ বিভিন্ন প্রাণী চোখে পড়ে। গয়াল, আমরা এখন বনের রাজা সিংহ মামার কাছে ঢুকছি। এরপর আসে সেই মুহূর্ত যেটার জন্য সবাই অপেক্ষা করে, বাঘ ও সিংহজন। বাসটি ধীরে ধীরে নিরাপত্তা বেষ্টনীর ভেতরে প্রবেশ করে। জানালার ঠিক পাশ দিয়েই হেঁটে যেতে পারে একটি বনের রাজা সিংহ, কিংবা একটু দূরে নিশ্চিন্তে বিশ্রাম নিতে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাণীগুলোকে খাঁচার ভেতরে নয়, বরং প্রাকৃতিক পরিবেশের মতো বড় এলাকায় দেখতে পাওয়াটাই কোর সাফারির সবচেয়ে বড় বিশেষত্ব। প্রায় 30 থেকে 40 মিনিটের এই সাফারিতে মনে হয় যেন বাংলাদেশের মাঝেই আফ্রিকার কোনো বন্য প্রাণীর জগতে চলে এসেছি। যারা প্রকৃতি ও বন্যপ্রাণী ভালোবাসেন তাদের জন্য এই অভিজ্ঞতা সত্যি অসাধারণ। বনের রাজা থেকে এখন আমরা ডিরেক্ট আমাদের মামার সাথে দেখা করব, আমাদের বাঘ মামা। আমার বন্ধু সাকিবের কইবো। এই দেখছেন আমাদের আগের গাইড আসছে। আমরা এখন বাঘের খাঁচায় চলে আসলাম। ও, আমাদের কোর সাফারি পার্ক ঘোরা শেষ। ভাই কেমন লাগলো একটু বলেন। খুব সুন্দর ছিল আজকে, একটা ওয়েদারও খুব ভালো। আজকের দিনে এরকম একটা ওয়েদারে সাফারি পার্ক এট ফার্স্ট টাইম আমি আসছি। এর আগে যদিও অনেক ব্যস্ততার কারণে কখনোই আসা হয়নি। সব মিলিয়ে ভালো। থ্যাংক ইউ ভাই। ভাই আপনার? আমি এই তো যদিও 3 বছর হয় গাজীপুর থেকে, তারপরেও ফার্স্ট টাইম আজকে আসলাম। আসার পরে সাফারি পার্কে গেটে আমি অনেকগুলো কুকুর, বিড়াল, ছাগল, অনেক 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 কিছু দেখা পাইছি। তারপরে তারপরে আর কি বলবো রে ভাই, এইভাবে চলতেছে, দেখো তোমরা। বাসে যদিও গরম ছিল, বাট আপনার যে পশু পাখিগুলো নিজ চোখে দেখা, এটা অনেক ভালো লাগবে আশা করা যায়। প্রায় 3690 একর বনভূমির ওপর গড়ে তোলা এই পার্কটি বাংলাদেশের অন্যতম বৃহৎ সাফারি পার্ক।
শিকল বাবা, শিকল বাবা। শিকল বাবার ভেতর দিয়ে আমরা প্রবেশ করছি। ওয়াও, এই যে প্যারট। মানব জাতি ব্যতীত পৃথিবীর সব প্রাণীর ছেলেরা বেশি সুন্দর হয়। ম্যাকাওয়ে। প্রজাপতি গার্ডেন 40 টাকা করে টিকিট। সালে প্রকল্পটি অনুমোদন পায় এবং 2011 সালে নির্মাণ কাজ শুরু হয়। পরে 2013 সালের 31 অক্টোবর পার্কটি আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। কেমন লাগলো ভিডিওটি আশা করি জানাবেন। অনেকদিন পর একটি ব্লগ ভিডিও করলাম। আসলে অনেকদিন ধরে ইচ্ছে ছিল সাফারি পার্কের, যেহেতু আশেপাশেই থাকি আমরা, জব লাইফে জব পারপোজে অনেকদিন ধরে ব্লগিংও আর আগের মতো করি না। তবে ভাল লাগে কাজ করতেছে যে অনেকদিন পর ঘুরতে বের হলাম উইকেন্ডে। সামিউন ভাইরা সহ সবাই মিলে একটা সাডেন প্ল্যান ছিল এবং সাডেন প্ল্যানটা অনেক সুন্দরভাবে বাস্তবায়িত হলো। তো সাফারি পার্কের অনেক বিশাল এরিয়া, যার কারণে পুরোটাই আমরা ঘুরতে পারিনি, কারণ পায়ে হেঁটে পুরোটা ঘোরা পসিবল না। বাট আপনারা এখানে আসলে আশা করি ভালো এনজয় করতে পারবেন। ফ্যামিলি সবাইকে নিয়ে আসলেও ভালো লাগবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিবার, বন্ধু বা প্রিয়জনের সাথে একদিনের ভ্রমণের জন্য দারুণ একটি জায়গা হতে পারে গাজীপুরের বিখ্যাত এই সাফারি পার্ক।